হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি একটা সবজি রান্না করব। আজকে বেগুন দিয়ে আমি শুটকি রান্না করব। এখানে আমি বেগুন নিয়েছি 2টা মাঝারি আকৃতির, আলু কয়েকটা 2-3টা, গাজর একটা আমি ভালোভাবে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 3-4টা রসুনের ফালি কুচি করে কেটে দিয়েছি, 3-4টা কাঁচামরিচ এবং একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি একটু ভেজে নিব। পেঁয়াজগুলো একটু লাল করে হয়ে গেলে এর মধ্যে আমি শুটকি দিয়ে দিব। আমি শুটকিগুলো শুকনো অবস্থায় ভেজে নিয়েছিলাম এবং গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং এরপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এখন পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন আমি শুটকিগুলো দিয়ে দিব। তো শুটকিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই শুটকিগুলো গরম পানি দিয়ে ধুইতে হবে, নইলে শুটকির মধ্যে অনেক জীবাণু থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, ক্ষতিকর। তো শুটকিটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, কারণ এখানে আমি শুকনো মশলা আমি ব্যবহার করব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু কাঁচা মরিচ দেওয়া আছে, ঝালটা দেখে শুনে দিতে হবে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে একটু কষিয়ে নিব। যখন দেখবেন শুটকি থেকে তেল বেরিয়ে আসছে তখন এই পর্যায়ে আমি সবজিগুলো ঢেলে দিব। তো এখন আমি সবজিগুলো ঢেলে দিব। খুব মজাদার একটা রেসিপি, রুটি, পরোটা বা ভাতের সাথে আপনারা খেতে পারেন। শুটকি তো আমার কাছে অনেক ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। অনেকেই বলে গন্ধ লাগে, কিন্তু গরম পানি দিয়ে শুটকি ভালোভাবে পরিষ্কার করলে গন্ধ থাকে না, আবার ভালোভাবে ভেজে নিলেও গন্ধ থাকে না। তো এখন আমি কিছুক্ষণ সবজিটা ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে। আবারও আমি একটু নেড়ে চেড়ে দিব, একটু কষিয়ে নেব 4-5 মিনিট। আবারও 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে আবারও পরিমাণ মতো পানি দিব, যেন সবজিটা সিদ্ধ হয় শুটকিগুলো সহ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাঝে মধ্যে একটু করে নেড়ে দিব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি। দেখেন বন্ধুরা, পানিটা শুকিয়ে গিয়েছে। আমি মাঝে মধ্যে একটু অফ ক্যামেরায় নেড়ে দিয়েছিলাম। তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। যখন তেল বেরিয়ে আসবে তখনই বুঝবেন যে রান্নাটা পারফেক্ট। এর মধ্যে আপনারা এখন ধনিয়া পাতা, টমেটো দিতে পারেন, তো আমার হাতের কাছে ছিল না, এজন্য আমি দেইনি। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।